নমস্কার, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো অলরেডি শীত পড়ে গেছে, দেখুন চাদর ঢাকা নিয়ে নিয়েছি, দমে ঠান্ডা লাগছে আমাদের। তো যাই হোক, কথা বাড়িয়ে লাভ নাই। তো শীত পড়ে গেছে, শীতের টাটকা একদমই ফুলকপি দিয়ে আজকে চিকেন বানাবো। তো অনেকেই আছে ফুলকপি আলু সব কিছু ভেজেই করেন, কিন্তু আজকে না, সেইভাবে বানাবো না। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে একদমই ধুয়ে কুটে পরিষ্কার করে সব কিছু নিয়ে নিয়েছি। দেখুন এখানে আলুগুলো ডুমো ডুমো করে বড় বড় সাইজে কেটে নিয়েছি। ফুলকপিগুলো কিন্তু এত বড় সাইজ করেই রাখতে হবে। দেখুন, তো যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন চিকেন নিয়েছি, দিয়ে দেব। চিকেনও একদমই ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। দেখুন, তো এবার এখানে দেখুন এই যে মাঝারি সাইজের একটা টমেটো লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে দেব। এখানে আদা রসুন পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা, দেখুন চবড়াগুলো এখানে দেখা যাচ্ছে সবুজ সবুজ, দিয়ে দেবো একসঙ্গে পেস্টটা। তো আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। এবারে এতে দিয়ে দেব হলুদের গুঁড়ো, প্রয়োজন মতো ওই 1.5 চামচের মতো দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে 1 চামচ গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। এবারে একটু সামান্য দিয়ে দেব জিরের গুঁড়ো, খুব বেশি দেব না, কারণ ফোড়নেতে গোটা জিরে দেব, সেই কারণে। এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আমি এখানে লবণ এই চামচটা 2 চামচই দিচ্ছি, পরে লাগলে চেক করে দিয়ে দেব। এবারে দিয়ে দেব সরিষার তেল, এই বড় চামচে 2 থেকে 2.5 চামচের মতন দিয়ে দিলাম। এবারে ভালো করে একসঙ্গে এটাকে মেখে নেব। এইভাবে শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে বা রাত্রিতে এই রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি সবের সঙ্গে খাওয়া যাবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। তবে এটা কিন্তু আমার হাতে কম সময় ছিল বলে আমি কিন্তু বাটা মশলা ব্যবহার করিনি। এখানে জিরে শুকনো লঙ্কা বেটে দিলে একদম খেতে আরও স্বাদ লাগে ভালো। তো এইভাবে আমি সেট হওয়ার জন্য 10 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পরে। খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেব গোটা জিরে ফোড়নে, একটা স্টারের একটু অংশ নিয়েছি আর জয়িত্রী নিয়েছি, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, ভালো করে ফোড়ন করে নিয়েছি। এবার ম্যারিনেট করা ফুলকপি আলু আর চিকেন দিয়ে দেব। তো এটাতে একটু লেগে আছে, দিয়ে দেব। আর এই গামলিটার চারিপাশে লেগে আছে, একটু সামান্য ধুয়ে জল দিয়ে দেব। এই দেখুন এই যে একদমই একটু জল। এবারে কিন্তু এখানে আমি আর জল দেবো না, একদমই ভালো করে এই তেলেই কিন্তু ভালো করে কষবো। তো একটু করে ঢাকা চাপা দিয়ে এইভাবে সব সেদ্ধ করে নেব আর ভালো করে কষিয়েও নেব। তো একদমই লো আছে করতে হবে এটা, কিন্তু হাই হিটে করলে কিন্তু পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, সব কিছু সেদ্ধও হবে না, যেহেতু এখানে ফুলকপিটা ভাজা নেই। তো চলুন এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন একদমই কষে নিয়েছি। তো আমি একটুও কিন্তু জল দিইনি। দেখুন ফুলকপিগুলো কিন্তু কেন গুঁড়ো রাখতে বলেছিলাম, দেখুন এরকম থাকবে, একদমই এরকম থাকবে। তো সেদ্ধও হয়ে গেছে কিন্তু, দেখুন দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে। সারা সিটি ধুয়ে দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে। তো চলুন এবারে জল দিয়ে দিচ্ছি। তো আলুগুলো একটু কিন্তু সেদ্ধ হতে বাকি রয়েছে। তো ভালো করে আমি একদমই 10 থেকে 12 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমি খুব বেশি ঝোল করব না, আলুটা সেদ্ধ হয়নি বলে এইটা একটু জল দিয়েছি। তো এটা মেরে নেব, একদমই রসালো ভাব করব, ফুলকপি চিকেনের রসালো। তো এবারে আমি কিন্তু আর ঢাকা চাপা দেব না, 5 মিনিট হাই আর লোয়েতে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তো একদম
একদম ফুটিয়ে দেখুন কতটা একদম ঝোল মেরে দিয়েছি, একটু রয়েছে সামান্য। তো এটা আলু রয়েছে, খাবার সময়কে টেনে নেবে। কসুরি মেথি নিয়েছি, দিয়ে দেবো এর সঙ্গে। এই কসুরি মেথিটা খুব সুন্দর যাই দেখেছি। তো এটা উনানে যদি করা যায়, আর যেখানে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেবো সামান্য, খুব বেশি দেবো না। এটা যদি উনুনে করা যায়, একটু ভরা আছে ফুটিয়ে আর নিমু আছে, 10 মিনিট রেখে দেবেন বাটা মশলা দিয়ে, অসম্ভব সুন্দর খেতে লাগে। তো চলুন, হয়ে গেছে, নাড়িয়ে নিচ্ছি, এর সঙ্গে ভালো করে মিশে যায়। তো এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি, দেখাবো কতটা সুন্দর হয়েছে। আমি যেভাবে ফুলকপি দিয়ে বানালাম, এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। এই শীতের দিনে সিজনের ফুলকপি দিয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। অনেক রকমভাবেই তো বানিয়েছেন ফুলকপি আলু ভেজে। তো দেখুন, এইরকম রেসিপি থাকলে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে একে দিয়ে এক নিমিষে এক থালা ভাত খাওয়া যাবে। তো আমার একদম এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।